ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল নিয়োগ। সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সংরক্ষণ কত ওবিসিদের জন্য, মাত্র 7%। অবশ্যই সেখানে যে সমস্ত ওবিসি সার্টিফিকেটধারী ক্যান্ডিডেটরা আবেদন করেছিলেন, তাদের মধ্যে যাদের ওবিসি সার্টিফিকেট বর্তমানে কলকাতা হাইকোর্টের জাজমেন্ট অনুসারে ক্যান্সেল করা হয়েছে, তারা কিন্তু এই ওবিসি সংরক্ষণের সুবিধাটা আর পাবেন না। এবার ওবিসি এই যে সংরক্ষণ 7% এবং নির্দিষ্ট 66টি সম্প্রদায়কে এই সংরক্ষণের সুবিধা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে। তাহলে বাকি নিয়োগগুলোর ক্ষেত্রে কি হবে? যেমন প্রাইমারিতে 13,421 শিক্ষক নিয়োগ, অথবা পশ্চিমবঙ্গ যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া, সেখানে তাহলে ওবিসিদের সংরক্ষণ কত থাকবে? স্বাভাবিকভাবেই এই বিষয়টা কিন্তু আমাদের আর বুঝতে কোনো অসুবিধা হয় না। পশ্চিমবঙ্গের একটা ডিপার্টমেন্টের নিয়োগের ক্ষেত্রে যখন ওবিসিদের সংরক্ষণ 7% করা হচ্ছে, স্বাভাবিকভাবেই অন্য নিয়োগগুলোতেও কিন্তু এই সংরক্ষণ 7% হতে চলেছে। তাই আমরা এখনও যারা স্বপ্ন দেখছি, হয়তো বা অনগোয়িং নিয়োগ প্রক্রিয়া, তাই এক্ষেত্রে 17% সংরক্ষণই থাকতে পারে। যারা স্বপ্ন দেখছি তারা কিন্তু ভুল স্বপ্ন দেখছি, সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াটা। সেখানেও ঠিক একই রকম ব্যাপার, সেটাও তো অনগোয়িং প্রক্রিয়া, সেখানেও তো 7% সংরক্ষণ অবশেষে ফাইনাল হচ্ছে। তাহলে এই যে প্রাইমারি শিক্ষক নিয়োগ 13,421 কিংবা পশ্চিমবঙ্গ এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি, সেটাও সেই একই ব্যাপার, অনগোয়িং। তাহলে এক্ষেত্রে কী করে 17% হতে পারে? অর্থাৎ বিষয়টা ক্লিয়ার যে পশ্চিমবঙ্গের যাবতীয় নিয়োগ প্রক্রিয়া যেগুলো চলছে বা আগামীতে হবে, প্রতিটি ক্ষেত্রে ওবিসিদের এই যে সংরক্ষণ, সেটা কিন্তু ফাইনালি হতে চলেছে কত পার্সেন্ট? 7%। 17% যে সংরক্ষণ ওবিসিদের, সেটা কিন্তু আর থাকছে না। এবং নির্দিষ্ট যে 66টি সম্প্রদায় এখনও পর্যন্ত ওবিসি হিসাবে রয়েছেন বা 2010-এর আগে পর্যন্ত ছিলেন, শুধুমাত্র তারাই কিন্তু এই ওবিসি রিজার্ভেশনের সুবিধা পাচ্ছেন।